মুহতারাম মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কারাম, আপনাদেরকে আজকে আমরা আলোচনা করব ওয়াক্কা উম্মাহ, সন্তান পিতামাতার অবাধ্য কেন হয়, সন্তান পিতামাতার অবাধ্য কেন হয়, এবং না সন্তান অবাধ্য যেন না হয় এর করণীয় কি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানব জাতি, তোমার সন্তানকে তুমি যদি তোমার কন্ট্রোলে রাখতে চাও, তোমার আয়ত্তে রাখতে চাও, তাহলে তোমাকে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয় কাজ? 5 কাজ। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, আপনার সন্তান কোনোদিন অবাধ্য হবে না, আপনার সন্তান কোনোদিন আপনি আম্মাকে কষ্ট দিবে না, আপনার সন্তান কোনোদিন আপনি আব্বাকে কষ্ট দিবে না, যদি আপনি এই 5টি কাজ করতে পারেন। 1 নম্বর কাজ, সন্তান যখন মায়ের গর্ভে উদরে আসবে, মায়ের পেটে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভে যখন সন্তান কনসেভ হয়, গর্ভধারণ করে, তখন ওই মার কিছু করণীয় আছে। ওই মার করণীয় কি? ওই মার করণীয় হলো সদা সর্বদা আল্লাহর কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকিরে নিমগ্ন থাকা, আল্লাহর জিকিরে নিমগ্ন থাকা। কারণ আপনি আপনার সন্তান গর্ভে নিয়ে যেই কর্মগুলা করবেন, যেই কাজগুলা করবেন, আপনার সন্তান হুবাহু ওই কাজগুলাই দুনিয়াতে এসে করবে। আপনি যদি আপনার সন্তানকে গর্ভধারণ করে বসে বসে যদি টিভির পর্দায়, সিনেমার পর্দায় যদি উলঙ্গ বেহায়াপনা নাচ গান দেখেন, আর তালে তালে আপনিও যদি নাচেন, তাহলে তো আপনার সন্তান দুনিয়াতে এসে সেও টিভি দেখবে, নাচ গান করবে, নাচনেওয়ালা হবে। লাগাইলেন আপনি টক বরের গাছ, সেখান থেকে মিষ্টি বরের আশা করা যায় না। এটা যেমন অসম্ভব জিনিস, তেমনি ভাবে টিভির পর্দায়, সিনেমা হলের পর্দায় বসে বসে, আপনি নাটকের পর্দায় বসে বসে আপনি আশা করতেছেন আমার সন্তানটা যেন ভদ্র হয়, আমার সন্তানটা যেন দিনদার হয়, কশ্চিনকালেও এই আশা করা যাবে না। আপনাকে 1 নম্বর কাজ হলো সন্তান গর্ভ অবস্থায় আপনাকে ধর্মীয় যত কাজ আছে সমস্ত ধর্মীয় কাজগুলা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ, তুমি আমার এই সন্তানকে দিনদার হিসাবে কবুল করে নাও। 1 নম্বর কাজ মায়ের জন্য। পেটে সন্তান গর্ভধারণ করার সাথে সাথে দুনিয়াবি নেগেটিভ যত কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহমুখী হয়ে যাওয়া, একমাত্র আল্লাহমুখী হয়ে যাওয়া। 2 নম্বর কাজ, আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আপনার সন্তানের 1 কানে আজান দিবেন, আরেক কানে ইকামত দিবেন। বলেন, সন্তানের 1 কানে কি দিব? আজান দিব, আরেক কানে কি দিব? ইকামত দিব। কারণ বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, যখন কোনো সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, শয়তান এসে তার 2 পাজরের মধ্যে এভাবে গুতা মারে। এভাবে কি মারে? গুতা মারে। গুতা মারার সাথে সাথে সেই সন্তান কেঁদে উঠে। যখন ওই বাচ্চার কানের মধ্যে ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে, ইকামত দেওয়া আজান এবং ইকামতের কারণে হাদিসের মধ্যে আসছে শয়তান পিছন রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে জুরাতুন বাতাস ছাড়তে ছাড়তে বহু দূরে চলে যায়। এখন আমাদের সন্তান কানে যেন আজান দিতে না পারে, আমাদের সন্তানদের কানে যেন ইকামত দিতে না পারে, এই জন্য আমাদের দাদা বাবুরা, ইয়াহুদ এবং নাসারারা গভীর চক্রান্ত ষড়যন্ত্র করে তারা সিজারের ব্যবস্থা রেখেছে। সিজারের পরে বলে এই 8 ঘন্টা পর্যন্ত, 7 ঘন্টা পর্যন্ত এই বাচ্চাকে দেখা যাবে না, অক্সিজেনের মধ্যে রাখতে হবে, তাপমাত্রার মধ্যে রাখতে হবে, বিভিন্ন কথা বলে এই সন্তানকে তারা গোপন করতে থাকে 7 থেকে 8 ঘন্টা। যখন শয়তানের গুতা পড়ে যায় 7 থেকে 8 ঘন্টা পরে, তখন বলে হ্যাঁ আপনার বাচ্চা সুস্থ আছে, এবার আপনার বাচ্চা আপনি নিয়ে যান। এই যে কানে আজান দেওয়া, ইকামত দেওয়া থেকে বিরত রাখার জন্য সিজারের ব্যবস্থাপনা করছে। সিজার ছাড়াও সন্তানকে হিট দেওয়া, অক্সিজেন দেওয়া, বিভিন্ন পন্থায় আমাদের মুসলমানদের বাচ্চাগুলাকে আজান এবং ইকামত থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এজন্য আমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হবে নিজে নিজ হাতে কোলে নিয়ে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, এই সন্তান কোনোদিন বাপের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না, এই সন্তান কোনোদিন মাকে তুই তাই বলে কথা বলবে না। 3 নম্বর কাজ,
এই সন্তান যখন 7ম দিন, 15তম দিন, 21তম দিন, এই 3টা দিনে বাচ্চার জন্য একটা আকিকা করবেন। কি করবেন? আকিকা। বলেন না কি করবেন? আকিকা। আমাদের দেশে রসম রেওয়াজ রয়েছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন টাকা ইনকামের একটা মাধ্যম সোর্স তৈরি করে, বলে যাই হোক ভালোই হলো, ছেলে হলে তো একবারে নূরুন আলা নূর, আর খুশির সীমায় থাকে না। বলে 2 বছর পরে 3 বছর পরে একটু হাতে টাকা হোক, একটা গরু দিয়ে আমি আকিকা করব, সমস্ত আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিব। এখন তো কোনো মাংনা দাওয়াত নাই, 500 টাকার খাইয়া আমাকে 1000 টাকা এখন কি করতে হয়? দান করতে হয়। ঠিক কিনা বলেন না? মন খারাপ করতেছেন নাকি? সবাই দাওয়াত করে, বিবাহের অনুষ্ঠান বলেন আর আকিকা বলেন আর ওলিমা বলেন, সমস্ত দাওয়াতগুলো এখন টাকার জন্য হয়ে গিয়েছে, টাকার জন্য। অথচ রাসূল বলছে এই আকিকা এটা সুন্নত, মুস্তাহাব কাজ, এটা ইবাদত। এই খানা খাওয়াইয়া টাকা নেবেন না, এটা ইবাদত। যদি টাকা নিতে যান তাহলে এই ইবাদতটা বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ইবাদত আর থাকবে না। তাহলে আমার আকিকা করতে হবে 7ম দিনে, আমার আকিকা করতে হবে 15তম দিনে, আমার আকিকা করতে হবে 21তম দিনে। এই 3 তারিখের মধ্যে যদি আপনি আকিকা করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে একটা স্পেশাল উপহার দিবেন। কি দিবেন? জোরে বলেন। স্পেশাল উপহার। স্পেশাল উপহারটা কি? কেন আকিকা করে? আকিকা কেন করে? আপনি তো শুধু আকিকার সুন্নতটা বুঝলেন। আকিকা শুধু সুন্নতের সাথে সম্পর্ক নয়, আকিকার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা হলো বাচ্চা যেন অবাধ্য না হয়। বাচ্চা যেন, বলেন, সন্তান যেন কি না হয়? অবাধ্য না হয়। আর সন্তান অবাধ্য না হওয়ার জন্য আকিকা 7 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, এই 3 তারিখের মধ্যেই করতে হবে। এই 3 তারিখের বাহিরে যদি আপনি আকিকা করেন, আকিকার সওয়াব পাবেন, কিন্তু আকিকার যে এই লাভ, ফজিলত, অবাধ্য না হওয়া, এই ফজিলত আর পাওয়া যাবে না। তা আপনি আকিকা কেন করতেছেন? টাকার জন্য? বলেন না কেন? না, আমার সন্তান অবাধ্য না হওয়ার জন্য। যদি আমার সন্তান অবাধ্য না হওয়ার জন্য আমি আকিকা করে থাকি, তাহলে আমাকে 7 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, এই 3 তারিখের মধ্যে আমাকে আকিকা করতে হবে। তাহলে আমার সন্তান অবাধ্য হবে না, আমার কন্ট্রোলের বাহিরে যাবে না, সন্তান আমার কন্ট্রোলের মধ্যে থাকবে। 1 নম্বর কাজ, আমার মায়ের জন্য গর্ভ অবস্থায় কোনো খারাপ কাজ করা যাবে না। 2 নম্বর, দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম ডান কানে আজান, বাম কানে ইকামত। 3 নম্বর, ওই সন্তানের জন্য আকিকা করা। 4 নম্বর, ওই সন্তানের একটা ভালো নাম রাখা। কি রাখা? জোরে বলেন, কি রাখা? ভালো নাম রাখা। আচ্ছা বলেন তো, বয়েশ্বর চন্দ্র রায় অথবা হরিরাম, আমাদের হিন্দু ভাইদের যে নামগুলা রয়েছে, হিন্দু ভাইদের নামগুলা আমাদের মুসলমানের মধ্যে নাই? জোরে বলেন না। রনি, বিপ্লব, কত ধরনের নাম আমরা রাখছি, এই নামগুলো হিন্দুদের নাম। বলেন তো, কসম করে বলছি, আমি আল্লাহর কসম কোরআন নিয়ে বলতে পারবো, কোন হিন্দু আজও পর্যন্ত কোন মুসলমানের নামের অংশ লাগাইছে? বলেন তো। নাম তো না, নামের অংশ লাগাইছে? জোরে বলে। তো হিন্দুরা যদি মুসলমানদের নামের অংশ ব্যবহার না করে, তাহলে আপনি মুসলমান হয়ে হিন্দুদের নামটা আপনার কাছে কেন ভালো লাগলো? বলেন। আপনার সন্তানের নাম, খেলোয়াড়কে দেখছেন সে খেলা খুব ভালো খেলছে, এই জন্য আপনি আপনার সন্তানের নাম রাখলেন ওই ক্রিকেটার খেলোয়াড়ের নাম দেখে। ওই ফুটবলারের নাম, খেলা দেখে আপনি নাম রাখলেন, তাকে পছন্দ হয়েছে। আর মেয়ে সন্তানের নাম রাখলেন টিভির মধ্যে অমুক গায়িকার নাচ দেখে, তার গানের সুর দেখে আপনার কাছে ভালো লাগছে, এই জন্য আমি আমার মেয়ের নাম রাখলাম ওই গায়িকার নাম। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানের নাম রাখবা সর্বপ্রথম নবীদের যে নামগুলো আছে সেই নাম থেকে। নবীদের নামের মধ্য থেকে তোমাকে যদি নাম পছন্দ না হয়, 1,24,000 সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখো। তারপরও যদি তোমার পছন্দ না হয়, অসংখ্য অগণিত আউলিয়ায়ে কেরাম জন্ম নিয়েছে দুনিয়ার মধ্যে, তাদের নামের সাথে নাম মিলাইয়া নাম রাখো। কেননা
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর নাম ধরে ধরে কিয়ামতের ময়দানে নাম ধরে ডাকবে সুবহানাল্লাহ। এজন্য আপনার সন্তানের নাম রাখবেন সুন্দর নাম। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম কি? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। কিন্তু আমাদের কপালের ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের দেশে যদি কেউ যদি কারোর নাম রাখে আব্দুল্লাহ, আমরা তাকে ডাকি আব্দুল, ও আব্দুল। কিরে ভাই, এই গ্রামের নাম আরেক গ্রামে কেন নিয়ে গেলেন? শব্দ হলো দুইটা, একটা হলো আব্দুল, আরেকটা হলো আল্লাহ। আব্দুল মানে দাস, আল্লাহ মানে আমার খালেক, আমার মালিক। আপনি যে আব্দুল ডালের সাথে লামটা লাগাই দিলেন আব্দুল, আল্লাহর নাম আনিয়া লামটা এনে আপনি আব্দুলের সাথে লাগাই দিয়ে বানাই দিলেন কি আব্দুল। আপনি যে নামটা বিকৃত করলেন, আপনি যে গুনাহগার হয়েছেন, এটা কি আপনি জানেন? আল্লাহর সাথে সম্পর্ক এরকম শব্দের নাম একক ব্যবহার করা জায়েজ নাই। কেউ এরকম বলতে পারবে না রহমান, শুন, বলা যাবে না। যেমন নাকি আব্দুল্লাহর শুধু আল্লাহ বলে কাউকে ডাকা জায়েজ নাই, তেমনি ভাবে আব্দুর রহমানের আব্দুকে ফেলে দিয়ে রহমান বলে ডাকা। আব্দুর রাজ্জাক নাম হলো আব্দুর রাজ্জাক, আব্দুল ফেলে দিয়ে কয়ে রাজ্জাক, শুন, বলা জায়েজ নাই। এগুলো বুঝতে হবে শরীয়তের মাসআলা। দুনিয়ার সব পেজ বুঝেন, শুধুমাত্র শরীয়তের নিয়ম নীতি বুঝেন না, এটা কেমন কথা? এটা আমার কপাল খারাপ, বুঝতে হবে। এজন্য ৫ম নম্বর কাজ হলো সন্তানের সুন্দর, চতুর্থ নম্বর কাজ হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা বলেন না? সুন্দর একটা নাম রাখা। ৫ নম্বর কাজ হলো আপনার দায়িত্ব, যখন বাচ্চার বয়স ৫ বছর হবে, এবার বাচ্চাকে আপনি কোরআনী শিক্ষা দেন। কোন শিক্ষা? জলে বলেন কোন শিক্ষা? আজ থেকে ১০-১৫ বছর আগেও সকালবেলা মসজিদের মাইকে অথবা নিজের বাপদাদারা নাতি নাতিনদের হাত ধরে মসজিদের মক্তবে দিয়ে আসতো কোরআনের সূরা শিখার জন্য, নামাজের দোয়া শিখার জন্য। এখন আমাদেরকে মক্তব কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করবার জন্য, আমাদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য কিন্টার গার্ডেন নামক এক আমাদেরকে ভাইরাস বের করে দিয়েছে। যে কিন্টার গার্ডেনের মধ্যে 5 বছরের বাচ্চা 2-4টা ইংলিশ বলতেছে। সন্তান এত খুশি, এত খুশি, মনে হয় তার হাতের মধ্যে চন্দ্র যদি এনে দেয় তাও সে এত খুশি হবে না। সন্তানের মুখে 2-4টা ইংলিশ শোনার পরে যে পরিমাণ খুশি হচ্ছে। অথচ আপনার প্রথম ইমানি দায়িত্ব ছিল এই সন্তানকে 5 বছর বয়স থেকে নিয়ে 9 বছর বয়স পর্যন্ত কোরআনে শিক্ষা দেওয়া এবং নামাজের জন্য মসজিদে নিয়ে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য নির্দেশ দাও। মুরু আওলাদাকুম বিসসিবিয়ান, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও যখন তার বয়স ওয়াহুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়স হবে। এরপর ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে মারো, নামাজের জন্য মারতে হবে, দ্বীনি শিক্ষার জন্য মারতে বলছে আল্লাহ রাসূল। তখন ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তার বয়স 10 বছর হবে। 10 বছর বয়সে নামাজের জন্য, দ্বীনি শিক্ষার জন্য রাসূল মার দিতে বলেছে। অথচ আমি আমার সন্তানকে 10 বছর তো দূরের কথা, 15 বছর বয়সেও নামাজের জন্য বলতে আমার কাছে ভয় লাগে। কেন ভয় লাগবে? আপনার সন্তান না? আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তানকে আদর করে আপনি কিছুই বললেন না। যখন সন্তান নিজের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তখন সন্তান আল্লাহর কাছে আফিল জানাবে, আবদার জানাবে, রব্বানা ইন্না আতানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, আমার একটা আবদার আছে, আফিল আছে। আফিল কি? বলে আমার মুরব্বী ছিল, গডফাদার ছিল, নেতা ছিল, বাপ ছিল, মা ছিল, ইন্না আতানা সাদাতানা, আমার মুরব্বী ছিল, আমার গার্জিয়ান ছিল, ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, তারাই তো আমাকে গোমরা করেছে,
তারাই তো আমাকে পথভ্রষ্ট করেছে। তারা আমাকে নামাজের জন্য বলে নাই, তারা আমাকে কোরআন শিখার জন্য দেয় নাই, তারা আমাকে 5 বছর বয়সে স্কুলে দিয়েছে, আমি শিখেছি হাট্টিমাটিম টিম, আমি তো কোরআনের সূরা শিখি নাই। অতএব আমাকে যদি জাহান্নামে দিতে হয়, তাহলে আমার বাপ দাদা ওই মুরব্বীগুলাকেও জাহান্নামে দিতে হবে। আরো আবদার করবে, শুধুমাত্র 1 গুণ, আমাকে যদি 1 গুণ জাহান্নাম দেন, তাহলে আমার ওই মুরব্বীগুলাকে 2 গুণ দিতে হবে। আতিম দিফাইনি, ডবল শাস্তি দিতে হবে। কত শাস্তি? ডবল শাস্তি। মুহতারাম মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, পায়ে হাত রেখে বলি, আমার কথায় কষ্ট পাবেন না। আমি ইংরেজির বিরুদ্ধে না, বাংলার বিরুদ্ধে না, আমি সব কিছুর পক্ষে। কোরআন সবার ঊর্ধ্বে। কোরআন আছে তো আমি আছি, কোরআন নাই তো আমি নাই। কোরআন আছে তো আমার অস্তিত্ব আছে, কোরআন নাই তো আমার অস্তিত্ব নাই। এজন্য কোরআনের সাথে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার সাথে দুনিয়াবী শিক্ষা দেন, কোনো আপত্তি নাই। কিন্তু দ্বীনি শিক্ষার থেকে মাইনাস করে যখন দুনিয়াবী শিক্ষা দিবেন, তখন সন্তান আপনার বিরুদ্ধে আচরণ করবে, আপনাকে গালি দিবে, আপনাকে কষ্ট দিবে। তখন মানুষের কাছে বলতেও পারবেন না, হায় রে হুজুর, দুঃখের কথা কাকে বলবো, দুঃখের কথা কাকে বলবো যে আমার সন্তান আমার কথা শুনে না। এখন আর বলি লাভ নাই। এই জন্য এক আল্লাহর আরেফ বলেন নিস্তে আউয়াল চুনে হাদমে মারে কস, নিস্তে আউয়াল চুনে হাদমে মারে কস। বলে আপনার ভিত্তি, ঘর করতেছেন 10 তলার ফাউন্ডেশন দিয়ে, বলে এই ঘরের ভিত্তিটা যদি প্রথম যদি সোজা না হয়, আপনি উপরে 10 তলায় গিয়ে জিন্দেগি তো সোজা করা কিনা সম্ভব না। সম্ভব? জোরে বলেন সম্ভব? আমাকে সোজা করতে হবে কোথায়? নিচে, ভিত্তিটা। নিস্তে আউয়াল চুনে হাদমে মারে কজ, বলে আমাকে যদি সোজা করতে হয় নিচেই সোজা করতে হবে। কেননা আমি বড় হওয়ার পরে এই দেওয়ালকে জীবনও সোজা করতে পারবো না। তেমনি ভাবে আপনার সন্তানকে এই কথা মনে করিয়েন না, না বুঝলে তখন বড় হলে বললে বুঝে নিবে না, সে জিন্দেগি তো বুঝবে না। এই জন্য ইমানদার তার বাচ্চাকে কন্ট্রোলে রাখার জন্য এই 5টি কাজ করবে। 1 নম্বর, আমার মারা বাচ্চা গর্ভধারণ অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, দান সদকা করবেন, ভালো কাজ করবেন, ঝগড়া করবেন না। 2 নম্বর, দুনিয়াতে আসার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। 3 নম্বর, তার জন্য একটা আকিকা করব। 4 নম্বর, তার একটা সুন্দর নাম রাখবো। 5 নম্বর, ওই বাচ্চাকে 5 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত কমপক্ষে কোরআনের শিক্ষা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করবার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।